Hey viewers, this is Prince Saim from DB Foundation Bangladesh. আজকের আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ এক ট্রিক্স নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ট্রিক্সটি আপনাদের খুবই কাজে আসবে। সাধারণভাবে আমাদের অনেকেরই অ্যান্ড্রয়েড ফোন চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেকই প্রবলেমের সম্মুখীন হতে হয়, যেমন অ্যান্ড্রয়েড ফোনে বিভিন্ন ধরনের ডেটা অথবা ইনফরমেশন থাকে যেগুলো খুবই পার্সোনাল এবং খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যেগুলো হারিয়ে গেলে অতটা প্রবলেম না হলেও সাধারণত কেউ যদি এটা দেখে ফেলে তাহলে সেই ক্ষেত্রে বড় একটা থ্রেটের সম্মুখীন হতে হয়। তো আজকে দেখাবো আপনার ফোনটি যদি চুরি হয়ে যায় অথবা হারিয়ে যায় তাহলে কিভাবে এটা আপনি খুঁজে বের করবেন গুগল ডিভাইস ম্যানেজারের মাধ্যমে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি কাজের প্রসেসে চলে যাই। চুরি অথবা হারিয়ে যাওয়া অ্যান্ড্রয়েড ফোন খুঁজে পাওয়ার জন্য অথবা সেই ফোনের সকল ডেটা ও ইনফরমেশনগুলো ডিলিট করে দেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে, প্রথমে আপনার কম্পিউটার অথবা স্মার্টফোনের যে কোনো একটি স্মার্ট ব্রাউজারে প্রবেশ করবেন। এরপরে ইউআরএল বক্সে গুগল লিখে সরাসরি গুগলে ঢুকে পড়বেন। এরপরে সার্চ বক্সে লিখবেন অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার। অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার আমি আবারও বলে দিচ্ছি, অ্যান্ড্রয়েড DEVICMANAGER লিখে সার্চ দিবেন। আপনি যদি স্মার্টফোন থেকে এটি করে থাকেন তাহলে অবশ্যই আপনি 3 ডট বাটনে প্রেস করে রিকোয়েস্ট ডেস্কটপ সাইটে ক্লিক করে দিবেন, অর্থাৎ কম্পিউটার ভার্সনে চলে আসবে। এরপরে দেখুন প্রথমেই চলে আসবে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার। তো জাস্ট এটার উপরে প্রেস করবেন। তো দেখুন এরপরে এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে, কারণ অ্যান্ড্রয়েড ফোন রান করতে হলে অবশ্যই কিন্তু একটি জিমেলের প্রয়োজন হয়। আপনার যে ফোনটি হারিয়েছেন অথবা চুরি হয়ে গেছে সেই ফোনটি তো অবশ্যই একটি জিমেল অ্যাড্রেস দিয়ে সাইন ইন করা ছিল। সাধারণত এটাকে গুগল অ্যাকাউন্ট বলে, তো আমরা সাধারণত এটাকে জিমেল অ্যাকাউন্ট বলেই চিনি। তো সেই জিমেল যেটি ওই ফোনে সাইন ইন করা আছে সেই জিমেল অ্যাকাউন্টটি সরাসরি এখানে টাইপ করবেন আর পাসওয়ার্ড টাইপ করে সরাসরি সাইন ইন করে ফেলবেন। তো অ্যাকচুয়ালি আমার এখানে সাইন ইন করা ছিল তাই আমাকে ইমেল অ্যাড্রেসটা বসাইতে হয়নি। তারপরে দেখবেন ওই আপনার যে ডিভাইসটি হারিয়ে গেছে সেটা এখানে শো করবে। এই যে দেখুন আমি একটা ডিভাইস অলরেডি সেখানে সেই জিমেলটা নিয়ে আমি অলরেডি এখানে আপনাদেরকে সাবমিট করে দেখিয়ে দিলাম। দেখুন লেখা আছে প্লে সাউন্ড, অর্থাৎ যদি এইখানে আপনারা প্রেস করেন তাহলে এখানে প্লে সাউন্ড অর্থাৎ ওইখানে সাউন্ড সৃষ্টি করবে মোবাইলে। তো আর লোকেশনটা আপনাকে এখানে দেখিয়ে দিবে। দেখুন এই যে ফোনটা আমি লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করছি সেটা এই যে এইখানে লোকেশন এই যে দেখিয়ে দিচ্ছে। তো এটা আপনারা সরাসরি জুম করে সরাসরি দেখতে পারবেন লোকেশনটা কোন পজিশনে আছে। আশা করি বুঝতে পেরেছেন। আর সবথেকে আরও বড় একটা অপশন যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইখানে লক নামে একটা অপশন আছে, অর্থাৎ আপনি যদি ওই ফোনটাকে লক করে দিতে চান, অর্থাৎ যে চুরি করছে সে যাতে চালাইতে না পারে তার জন্য আপনি এখানে লকের উপরে প্রেস করে জাস্ট রিকভারি একটা মেসেজ, অর্থাৎ আপনি ওই চোরের উদ্দেশ্য করে কিছু বলতে চান আর আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য সেই ফোন নাম্বারটা দিয়ে লক করে দিতে পারেন, তাহলে ইনস্ট্যান্টলি ফোনটা লক হয়ে যাবে, ইভেন ও খুলতেই পারবে না, নেভার। সো সেই মেসেজটা ডিসপ্লেতে শো করবে আর লক হয়ে যাবে। আপনি এরকম করে মেসেজ লিখতে পারেন যে আপনি প্লিজ আমার খুব গুরুত্বপূর্ণ ফোনটি আপনি দিয়ে দেন, মোবাইলে বেশি দাম না বাট আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আছে, আপনি মোবাইলটি ফিরিয়ে দিলে আমি আপনাকে এর থেকে বেশি টাকা দিব, এরকম বলতে পারেন। অথবা আপনি বলতে পারেন যে আপনি মোবাইলটা নিয়ে নিয়েছেন, আমি পুলিশকে কমপ্লেন বা না দিলে এরকম কিছু, যেটা আপনার ইচ্ছা, তারপরে কন্ট্যাক্ট করতে বলতে পারেন এরকম। জাস্ট আমি আপনাদেরকে ওইটা দেখিয়ে দিলাম। তারপরে জাস্ট ওয়েট, দেখুন এখানে আরও একটি অপশন আছে যে অপশনটা আপনারা দেখতে পারতেছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনি ওই টাইমে করবেন। ইরেজ, দেখেন ইরেজ নামে একটা অপশন আছে, ইরেজ। তো এই অপশনটা অর্থাৎ ওই ফোনের সমস্ত ইনফরমেশন ডেটা সমস্ত ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। এই যে এখানে দেখুন কি লেখা আছে, এখানে ইনস্ট্রাকশনগুলো কি দেওয়া আছে, অল দ্য ডাটা উইল পার্মানেন্টলি ইরেজ ফ্রম দিস ডিভাইস, অর্থাৎ ওই ডিভাইস থেকে সমস্ত ডেটাগুলো ডিলিট হয়ে যাবে। ইফ দ্য ডিভাইস ইজ অফলাইন, যদি ওই ডিভাইসটি অফলাইনে থাকে অর্থাৎ ইন্টারনেট কানেকশন না থাকে, ইরেজ উইল বিং হোয়েন ইট নেক্সট কাম অনলাইন, যখন সে অনলাইনে আসবে তখনই সেটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এরপরে দেখুন লেখা আছে ইউ উইল নিড টু সাইন ইন
টু ইয়োর গুগল অ্যাকাউন্ট ইউজ দিস ডিভাইস অ্যাগেন, অর্থাৎ ওই ডিভাইসটি যদি পুনরায় রান করতে হয় অথবা সমস্ত ইনফরমেশন রিকালেক্ট করতে হয়, তাহলে অবশ্যই এই যে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি ফরম্যাট করেছেন বা সমস্ত কিছু ফাইন্ড করেছেন সেটা আপনি সরাসরি ওখান থেকে রিকভার করতে পারবেন। আদারওয়াইজ ওই ফোনের কোনো ইনফরমেশন অথবা ওই ফোনটার সচলই হবে না। তো আশা করি বুঝতে পারছেন, আর এটা খুবই গুরুত্বপূর্ণ, আর আপনারা এটা খুবই কাজে লাগাতে পারবেন, কারণ প্রতিনিয়ত বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে চোর বাটপার সব জায়গায় ভরে গেছে। ইভেন আমার অনেকগুলো মোবাইল চুরি হয়েছে। সো সেই ক্ষেত্রে আপনাদের মনে করলাম যে অ্যান্ড্রয়েড ডিভাইসের এই ট্রিক্সটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক ভিউয়ার্স, দুটো কথা বলবো এখন সর্বশেষে। আমাদের ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের সাবস্ক্রাইবশন অর্থাৎ নাম্বার অফ সাবস্ক্রাইবেশন পাবলিক করে দেওয়া হয়েছে। অনেকেই বলে যে আমাদের ডিবি ফাউন্ডেশন বাংলাদেশে কোনো সাবস্ক্রাইব নেই, আমরা কেন হাইড করে রাখি, মানুষকে দেখাইতে চাই না, তাই ওটা পাবলিক করে দেওয়া হয়েছে। আপনারা এখন যে কোনো টাইমে আমাদের কতজন সাবস্ক্রাইব সংখ্যা আপনারা দেখতে পারবেন। সো 4 মাসে আমরা যেটা গেইন করেছি সেটা অ্যাকচুয়ালি বাংলাদেশের অন্য কোনো চ্যানেল এত দ্রুত প্রায় 80,000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার গেইন করতে পারছি কিনা আই ডোন্ট নো। আর দ্বিতীয় কথা, ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ খুব দ্রুতই লাইভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে, অর্থাৎ আপনারা এরপর থেকে লাইভ ভিডিও পাবেন, অর্থাৎ যে কোনো ভিডিও বিভিন্ন লাইভের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।